আমাদের তো লড়াই করতে হচ্ছে বিজেপির সাথে নয়, বিজেপি ফিনিশ ওয়াশিং মেশিনের সাথে। এমনকি কালকে আমার ভোট কেন্দ্রে জেনে রাখুন, আমার নমিনেশন নিয়ে, আমার নমিনেশন কাটবার জন্য ওই গদ্দাররা আমার নামে দুটো মিথ্যে অ্যাফিডেভিট করে আমার নমিনেশন ক্যান্সেল করার চেষ্টা করেছিল। পারেনি লাস্ট অবধি, কিন্তু মনে রাখবেন করেছিল, অনেক অসম্মান করেছিল যাতে আমি না দাঁড়াতে পারি। তাহলে বুঝতে পারছেন আমার ওপর যদি এই অত্যাচার হয় তাহলে আপনাদের ওপর কত অত্যাচার করতে পারে ওরা। সারনা ধর্ম অনেকবার লিখেছি, আবার বলছি, বিজেপি যাবে একদিন খুব তাড়াতাড়ি দিল্লি থেকে, তখন সারনা ধর্ম ওরা না করলেও আমরা করে দেব। আপনারা জানেন কালকে কি বলেছে ওদের সংকল্পতে? সংকল্প না হাতি, মিথ্যে কথার সব বেশাতি আমরা যেটা বলি, তাতে বলেছে ইউসিসি করবে। ইউসিসির মানে জানেন? ইউনিফর্ম সিভিল কোড। মানে আপনার কোনো অধিকার থাকবে না আপনার ইচ্ছে মতো আপনার ধর্মচর্চা করার, আপনার সংস্কৃতি মানার। আপনার দেখুন, হিন্দুদের বিয়ে হয় এক মতে, তপশিলীদের বিয়ে হয় এক মতে, আদিবাসীদের বিয়ে হয় এক মতে, সংখ্যালঘুদের বিয়ে হয় এক মতে, খ্রিস্টানদের বিয়ে হয় এক মতে। এক একটা ধর্মের এক এক রকম মত পথ। এরা বলছে না, একটাই পথ হবে, বিজেপি মন্ত্র শিখিয়ে দেবে, বিজেপি যা বলে দেবে সেটাই করতে হবে। এটা দেশের জন্য সব মানুষের সব কিছু কেড়ে নেবে, আপনার সংস্কৃতি, আপনার শিক্ষা, আপনার ধর্ম, আপনার ঐতিহ্য। আদিবাসীর মেয়েদের বিয়ে হয় আমি দেখেছি ডোলায় চড়িয়ে, আমাদের হিন্দুদের বিয়ে হয় সন্ধ্যেবেলায়, ওদের বিয়ে হয় দুপুরবেলায়, সংখ্যালঘুদেরও বিয়ে হয় দুপুরবেলায়, আমাদের বিয়ে হয় সন্ধ্যেবেলায়। এক একটা ধর্মীয় রীতিনীতি মেনে যার যার নিজস্ব অধিকার। ইউনিফর্ম সিভিল কোড মানে কি? একটাই বিজেপি, একটাই নীতি, একটাই বিজেপি, একটাই বিধর্ম, একটাই বিজেপি, সর্বধর্মের সর্বনাশ। আমরা পুরোপুরি এটাকে অপোজ করব। আর কেন? এখন সবাই যখন নির্বাচনে ব্যস্ত আছে তখন তোমাকে এই বিলগুলো আনতে হচ্ছে। মেজরিটি আজকে আছে, তুমি আজকে বিল পাস করবে, কালকে তুমি ক্ষমতায় থাকবে না, আমরা বাতিল করে দেবো। তুমি যা যা স্বেচ্ছাচারী বিল করেছো সব বাতিল করে দেবো আমরা। বাংলায় লাগিয়েছে ইভিএম মেশিন ট্যাপ করা থেকে শুরু করে, মেশিনে ভোট ট্যাপ করা থেকে শুরু করে, এরা থাকলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে পারে না। আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। বিজেপির মাথা খারাপ হয়ে গেছে, কখন কি বলছে আর কখন কি বকছে। সেন্ট্রাল গভর্নমেন্টে যত লোক আছে সবাইকে বলে দিচ্ছে बीजेपी जा बोलेगा वही करना पड़ेगा। क्यों करना पड़ेगा? Every chair has an important role. We respect every chair, but you have to care the people of this country. You don't care. You ignore the people. You ignore the democratic rights of the people. And SIR is a big scam. It will be proved one day, and we are waiting for that. Enough is enough. অনেক দেখেছি আর নয়। দিল্লি আমাদের বাংলা টার্গেট করেছে, আমাদের টার্গেট দিল্লি। বাংলা জিতে দিল্লি থেকে বিজেপিকে হাঁটানোর সংকল্পই হচ্ছে ওদের পাল্টা জবাব, মনে রাখবেন। আমরা বললে করি, ওরা বললে করে না, বুলডোজার চালায়। ইলেকশনের সময় বলে দেব টাকা, আর ইলেকশনের পরে হয় ফাঁকা। ইলেকশনের আগে হাজার, ইলেকশনের পরে বুলডোজার। সবাই আপনারা জানেন। আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব,
500-700 দিয়ে শুরু করেছিলাম। আদিবাসীরা শিডিউল কাস্টে 200 টাকা বেশি পান। এবারে সেখানে 1500 হয়ে গেছে এবং 1700 হয়ে গেছে, এবং 5 বছর ধরে আপনারা দেখেছেন চলেছে। আজকে বলে যায় আজীবন চলবে, যত দিন মা বোনেরা আমার সসম্মানে বেঁচে থাকবেন। আপনারা আমাদের সমাজের উপহার, আপনাদের আমরা ভুলতে পারি না। নোটবন্দি করে লক্ষ্মীর ভাণ্ডার কেড়ে নিয়েছিল আপনাদের, বাড়িতে যেটুকু জমিয়েছিলেন। নোটবন্দির লাইন, আধার কার্ডের লাইন, এসআইআরের লাইন, নাম কাটার লাইন, মানুষ হত্যার লাইন, তোমাদের বিজেপিকে বেলাইন করবার জন্য যা যা করার দরকার আমরা সেটা করব, এটা মাথায় রাখবেন। অনেক টাকা হয়েছে না, টাকা দিতে এসেছো। কেউ কেউ ঘুরে যাচ্ছ টাকার বান্ডিল নিয়ে, গভর্নমেন্টের গাড়িতে টাকা নিয়ে ঘুরছো, ফোর্সের গাড়িতে টাকা নিয়ে ঢুকছো। সবাইকে চেঞ্জ করেছো একটাই কারণে, ঝাড়গ্রাম এবং কেশিয়ারি দেখে রাখবেন বাইরের লোক কারা আসছে। বাইরের লোক আসলে তার বিরুদ্ধে কমপ্লেন করবেন। এবারে বলে যাচ্ছি যুবসাথী প্রকল্প, এটা চলবে এবং তাদের জীবিকার সন্ধান আমরা করে দেব। যারা এখনো পায়নি, দরখাস্ত করেছেন, তারাও পাবেন। আমরা বলেছিলাম 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড করে দেবো ছাত্রছাত্রীদের জন্য, করে দিয়েছি। বিনা পয়সায় ছেলে মেয়েরা আপনাদের মিড ডে মিল পায়, জুতো পায়, জামা পায়, বই পায়, কন্যাশ্রী পায়, শিক্ষাশ্রী পায়, ঐক্যশ্রী পায়, মেধাশ্রী পায়, ক্লাস 9-এ উঠলে বিনা পয়সায় সাইকেল পায়, ক্লাস 11-এ উঠলে বিনা পয়সায় স্মার্টফোন পায়। কি পায় না? পায় কি পায় না? বিনা পয়সায় রেশন পান কি পান না? স্বাস্থ্যসাথীর পান কি পান না? এবার জেনে রাখবেন, বলেছিলাম দুয়ারে সরকার করব, করেছি। আমার পাড়া আমার সমাধানে প্রতি বুথে 10 লাখ টাকা করে দেওয়া হয়েছে। এই কাজগুলো শুরু হয়েছে। কিছু কাজ শুরু করতে গিয়ে অফিসারদের সব বাইরে পাঠিয়ে দিয়েছে, বাংলার বাইরে। যারা কাজ করত সে কাজটা হয়ে যাবে, নিশ্চিন্তে থাকুন, টাকা দিয়ে দেওয়া হয়েছে। আগামী দিন বলে যাচ্ছি, আমরা কেন্দ্রীয় সরকার সব বন্ধ করে দেওয়া সত্ত্বেও 1,30,00,000 গরিব লোকের কাঁচা বাড়ি পাকা করে দিয়েছি। আগামী দিন যতটুকু বেঁচে আছে সব কাঁচা বাড়ি পাকা আমরা করে দেব, এটা আমাদের অঙ্গীকার। আমরা যেটা বলি আমরা সেটা করি। প্রতি বাড়ি বাড়ি নলের জল পৌঁছে যাবে। আমরা যখন ক্ষমতায় আসি 2 লক্ষ ছিল, এখন 1 কোটি হয়ে গেছে। আগামী দিন সব পরিবারে নলের জল পৌঁছে যাবে, এটা মাথায় রাখবেন। সব ধর্ম, সব বর্ণ, সব জাতি, সবাইকে তার তার মতো সম্মান দিয়ে কাজ আমরা করব, এটা আমাদের অঙ্গীকার। কৃষকদের জন্য ধান থেকে শুরু করে, আলু থেকে শুরু করে 15টা ফসলের ওপরে আমাদের শস্য বীমা করা আছে। আমরা 4,000 কোটি টাকা ইন্স্যুরেন্স দিয়েছি। চাষিদের টাকা দিতে হয় না, সব টাকা কিন্তু আমরা দিই। কৃষক বন্ধুদের টাকা দিই, আলু চাষির আলু ক্ষতি হয়ে গেলে টাকা দিই, ধান চাষির ধান ক্ষতি হয়ে গেলে টাকা দিই। মনে রাখবেন, তাই আপনাদের বলি, কৃষক থেকে শ্রমিক কেউ নেই বাকি, সবাইকে নিয়েই আমাদের পথ চলা। এই পথ চলায় আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া, জোহার আপনাদের কাছে প্রার্থনীয়।